শেখ হাসিনা কওমি জননী, শেখ হাসিনা জান্নাতি নারী। হ্যাঁ, এভাবেই বিভিন্ন সময় আলেম সমাজের একটা অংশ শেখ হাসিনাকে তোষামত করেছে। তারা অঢেল সুযোগ সুবিধাও পেয়েছে। সেসব আলেমদের কেউ কেউ এখন পালিয়ে বেড়াচ্ছেন, কেউ আবার নতুন করে তোষামতি শুরু করেছেন। কোন কোন আলেম ওলামা শেখ হাসিনার সমর্থনে কি কি বলেছেন সেসব জেনে নিন। শুরুতে থাকবে মাওলানা কাফিল উদ্দিন সালেহী। 2023 সালে জাতীয় ইমাম সম্মেলনে শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আপনি তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত 564টি মডেল মসজিদ প্রতিষ্ঠা করে একজন স্মরণীয় শাসক হিসেবে বিশ্বের মানচিত্রে স্মরণীয় হয়ে থাকবেন। আরো বলেছিলেন, শেখ হাসিনা এদেশের মানুষের জন্য এবং ইসলামের জন্য আশীর্বাদ। আপনার ভয় নেই, আপনি এগিয়ে যান। লাখ লাখ ইমাম, মুয়াজ্জিন এবং খতিব আপনার পাশে আছেন। আপনি জানেন ইমামরা কিন্তু আপনার সৈনিক। মাওলানা কাফিল উদ্দিন সালেহী তখন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্স এর গভর্নর ছিলেন। কেউ কেউ ধারণা করেন তিনি শেখ হাসিনার প্রতি অনুগত থেকে পদ পদবীর সুবিধা নিয়েছেন। 2018 সালে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া হয়েছিল। কে দিয়েছিল জানেন? সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক শুকরানা মাহফিলে বক্তৃতাকালে মুফতি রুহুল আমিন এই উপাধি দিয়েছিলেন। কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের স্বীকৃতি দেওয়ায় এই মাহফিলের আয়োজন করা হয়েছিল। এই মাহফিলেই তিনি শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছিলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই রুহুল আমিনকে বর্তমানে আলেম সমাজ থেকে বিচ্ছিন্ন ঘোষণা করেছে গোপালগঞ্জ উলামা পরিষদ। নীতি আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে তাকে বিচ্ছিন্ন ঘোষণা করা হয়েছে। এছাড়া 2024 সালের 20 সেপ্টেম্বর বাইতুল মোকাররম মসজিদে মুফতি রুহুল আমিনের জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর রুহুল আমিনকে খতিব পদ থেকে অপসারণ করে ধর্ম মন্ত্রণালয়। তিনি নৌকা প্রতীকে নির্বাচন করার স্বপ্ন দেখতেন। 2018 সালের নির্বাচনে নড়াইল 1 আসন থেকে মাওলানা রুহুল আমিন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তিনি একাধিক শোডাউন ও গণসংযোগও করেছিলেন। গণসংযোগে মুফতি রুহুল আমিন স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেছিলেন, নির্বাচনে আসার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু আপনাদের অকুণ্ঠ ভালোবাসা আমাকে প্রার্থী হতে বাধ্য করেছে। কিন্তু তাকে নৌকা প্রতীক দেওয়া হয়নি। তবে 2022 সালের 31শে মার্চ তিনি বাইতুল মোকাররমের খতিব পদে নিয়োগ পান। এই নিয়োগও শেখ হাসিনার প্রতি অনুগত থাকার সুফল বলে ধারণা করা হয়। শেখ হাসিনাকে আগাগোড়া সমর্থন দেওয়া আরেকজন আলেম হলেন মুফতি ফয়জুল্লাহ। তিনি বলেছিলেন, শেখ হাসিনা একজন মহিয়সী নারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তবে রাজনৈতিক পট পরিবর্তনে তিনি বিপদে পড়েছেন। বিশেষ করে 5 আগস্টের পর থেকে তিনি মূলত ইসলামী ঐক্যজোটের মহাসচিব ছিলেন, তবে সম্প্রতি তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ আছে, মুফতি ফয়জুল্লাহর দল দীর্ঘদিন ধরে আওয়ামী সরকারের সাথে সুর মিলিয়ে কাজ করে আসছিল। 2024 সালের জাতীয় নির্বাচনকে যখন বিএনপি, জামায়াত সহ অনেক ইসলামী দল বয়কট করে, তখন ইসলামী ঐক্যজোটের এই অংশটির নেতারা কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। শেখ হাসিনা সরকার 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আলেমদের উপর নজিরবিহীন চালালেও ঐক্যজোটের এই অংশটি সরকারের সাথে আঘাত করায় আলেমদের মধ্যে ও জনমনে ক্ষোভ সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে সম্প্রতি সরকার পরিবর্তন হলে মহাসচিব মুফতি ফয়জুল্লাহ জনরোষের শিকার হন। এমন আরেকজন আলেম হলেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে অনেক কাজ হয়েছে, এ দেশকে মহাকাশে নিয়ে গেছেন তিনি। দেশের এত উন্নয়ন করেছেন যে পাকিস্তানের জনগণও বাংলাদেশের মতো হতে চায়। তিনি আরো বলেছিলেন, কওমি মাদ্রাসার শিক্ষা সনদের স্বীকৃতি প্রদান করে শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন তিনি ইসলাম ও উলামায়ে কিরামকে ভালোবাসেন। প্রধানমন্ত্রী আমাদেরকে এখন বিশ্বের দরবারে শিক্ষিত হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। এভাবেই অনেক আলেম পলাতক সরকার প্রধানের প্রতি অনুগত ছিলেন। পরিতাপের বিষয় হলো তাদের অনেকে এখন পলাতক।